আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে। মোদিজি এলো বাড়িতে। আসুন মোদিজি, বসুন। এ আসো আসো, বেগুন আছে, আলু আছে, টমেটো আছে, কলা আছে, মোনো আছে, লঙ্কা আছে, আরো ভালো ভালো সবজি আছে, খুব কম দাম। এসো নিয়ে যাও। এ হাড়ি ভাঙা টিন ভাঙা মাথার চুল বই খাতা মোবাইল ফোন বিক্রি আছে। এ হাড়ি ভাঙা টিন ভাঙা মোবাইল ফোন মাথার চুল বই খাতা বিক্রি আছে। ভোটে হারার পরে পিসি আর ভাইপোর কি অবস্থা। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সামনে নিয়েছি যে কিছু মন মাতানোর ভিডিও। মানে আমাদের প্রাক্তন দিদি এখন ভোটে হারার পরে ঝালমুড়ি বিক্রি করছে না বাংলাদেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই ভিডিও দেখার পর থেকে তোমাদের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে, কেননা এআই দিন দিন কতটা খতরনাক হতে পারে তাই এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। হ্যালো অভিষেক, হ্যাঁ বলো পিসি। তুই কোথায় আছিস? এই তো আমি খাটের তলায় লুকিয়ে আছি। তুই তাড়াতাড়ি বাংলাদেশে পালিয়ে যা, পৌঁছে আমাকে ফোন করিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কখন যাবে? আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি পালিয়ে যাব রাতের আধারে, কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। গাইজ, দিদি আর ভাইপো খাটের তলা থেকে প্ল্যান করছে কিভাবে বাংলাদেশে যাওয়া যাবে। আমাকে দুটো ভিক্ষা দিয়ে যাও, বাংলাদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বানাবো। নাও মমতা, এটা তুমি রাখো, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ চলে যাও। ঠিক আছে মোদিজি, আমি ভিক্ষা করে কিছু টাকা জমিয়ে নি, চলে যাব। বাংলাদেশে যাওয়ার জন্য দিদি এখন ভিক্ষা করছে, তাও আবার ভিক্ষা দিতে আসছে মোদি। দাদা, এটা আমার বিশেষ ঝালমুড়ি, খুব ভালো মশলা দিয়ে বানানো। খুব সুন্দর দেখাচ্ছে দিদি, আপনি বানিয়েছেন? হ্যাঁ একদম, আপনি খেয়ে দেখুন। আরে এটা খুব সুন্দর হয়েছে। দিদির ভিক্ষা করে কিছু টাকা শর্ট হচ্ছিল, তাই দিদি এখন ঝালমুড়ির দোকান বসিয়ে দিয়েছে। গাইজ, দিদি আর ভাইপোর মনে হয় ভিসা লেগে গেছে বাংলাদেশ যাওয়ার জন্য, তাই খুশিতে ড্যান্স। দিদি অনেকেই পাল্টি খেয়ে যাচ্ছে, দেবদা ও অনেক কিছু বললো আপনাদেরকে নিয়ে, কি বলবে ওদেরকে? দুধ কলা দিয়ে এতদিন আমি ঢামনা পুষেছিলাম, ওর বদলে ছাগল পুস্তান ভালো হতো। ভাই, ভিডিওটা দেখার পরে কতটা রিয়েল মনে হয়, কিন্তু এটা রিয়েল না, এটা হলো এআই দিয়ে বানানো ভিডিও। খবরটা শুনলে? শুনো শুনো। बंगाल बीजेपी सरकार गर्भवती माताओं को 21,000 रुपये तक की आर्थिक सहायता देगी। চলো স্টার্ট করি। গাইজ দেখো, টাকা পাওয়ার জন্য কতটা এক্সাইটেড। ভাই, এটা যদি সত্যি হতো তাহলে তো আমাদের দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। না হওয়ার কি আছে ভাই, হতেও পারে। দিদি বলছে খেলা হবে। এ মোদি চুপ করো। হাম্বা হাম্বা রম্বা রম্বা ডম্বা ডম্বা। থামাও এটা। हम्बा हम्बा रंबा रंबा। मैं तो रास्ते से जा रहा था, मैं तो झालमुड़ी खा रहा था, तुझको दीदी मिर्ची लगी तो मैं क्या करूं? খুব ঝাল লেগেছে। তুই কি করবি? ঝাল তুই খা তোর ঝালমুড়ি। হ্যাঁ খা। দিদির দোকানে ঝালমুড়ি খেয়ে দিদিকে এখন ঝাল লেগে গেছে। ফাইনালি মোদি এখন টাকঢোল নিয়ে দিদি আর ভাইপোকে বাংলাদেশে রাখতে যাচ্ছে। বেকার ছেলেদের বেকার ভাতা দিলাম 1500 টাকা করে, লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 করে দিলাম। दीदी, बंगाल का लोग आपको हराया, बंगाल की लोगों को आप पैसा देकर खरीद नहीं सकता है, जो हो गया तो हो गया, अब रुके कोई फायदा नहीं, बढ़िया बिस्तर बांध के चला जाओ दीदी पतली गली से। ये क्या हो गया? গাইজ, দিদি এখন তাহলে সত্যি সত্যি বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। এখন না ভাই, এটা এআই ভাই, এআই। আমি ওদিকে সব কাজ পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা কি বলবো? আমাদেরকেও কিছু বলা উচিত। হ্যাঁ, সব পার্টির একটা স্লোগান আছে, আমাদেরকেও একটা বাম্পার দেখে স্লোগান বানাতে হবে না? ভাবতো হ্যাঁ, মনে চলে এসছে। হর হর মমতা। আর ভালো লাগছে না, মাথা কাজ করছে না, যা তুই বাংলা দিয়ে বাংলা বাংলা মেনে স্লোগান ভাববো। হ্যাঁ, জয় বাংলা। বাস, এবার মনে পড়ে গেছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লে ভাই, জয় বাংলার নামটা তাহলে এখান থেকে উঠে এসেছে। এটা কি দাদা দিদি আপনারা চপ আর ঝালমুড়ি দোকান খুললেন? দিদি বলেছিল একসময় বেকাররা চপের দোকান খুলো, তাই আমরা এখন বেকার এটা করেই খেতে হবে। দুবাইও তো যেতে দিচ্ছে না।
গাইস, দিদি আর ভাইপো বাংলাদেশের ভিসা না পাওয়ায় আবার ঝালমুড়ির দোকান খুলে ফেলেছে। আবে কালকে রাহুল গান্ধী ছিল না, কি খাইয়েছে তোদেরকে? আমাদেরকে মাংস ভাত খাইয়েছে আর ওখানে একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে। উমেশ শাস্ত্রী কি খাইয়েছে? বিরিয়ানি খাইয়েছিল আর বাড়ির জন্য 1 প্যাকেট করে বিরিয়ানি দিয়েছিল। দিদি এসেছিল কি খাইয়েছিল? আমাদেরকে ডিম ভাত খাইয়েছিল আর প্রত্যেকটা গাড়িতে 100 টাকা করে তেল দিয়েছে। কিন্তু যা বল ভাই, এই 3টা বাড়ি খাওয়াই ভালো। এইরকম চলতে থাকলে পুরো মাস আমাদের পেট ভরে থাকবে। তোর মিছিল আমি চলাম, মামা মিছিল তোরা চলে আসবি। अभी बता दे भाई, अभी बता दे। জয় শ্রী নরেন্দ্র মমতা গান্ধী। এই ভাই কোনো দলকে খারাপ চোখে দেখে না, সব দলকেই ভালোবাসে ভাই। এই তাহলে হেরে আপনাকে কেমন লাগছে দিদি? আপনি খুব স্যাড মনে হচ্ছেন। হ্যাঁ, খুব খারাপ লাগছে, এটা অনেক কষ্টের। কেন হারলেন বলে মনে হয়? জনগণের রায় মেনে নিয়েছি। দিদি এখন তাহলে স্বেচ্ছায় জনগণের হারকে হার মেনে নিয়েছে, মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। 4 তারিখের পরে দেখবো কোন দিল্লির বাপ এসে তোদেরকে বাঁচায়। দুপুর 12টার পরে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো আর চড়াম চড়াম ঢাক বাজাবো। ক্ষমা করে দিন, আর আমি ভুল করব না। ভাইপোর তো বাংলাদেশে চলে যাওয়ার কথা, এত জনগণের সামনে ভাইপো এখানে কি করছে এখনো? বলি ও মমতা, বলি ও মমতা, আর ক্ষমতা পাবে না এই জীবন, মনের দুঃখে চলে যাবনে। ও দিদি আর ভাইপোকে অনেক বোঝার পরেও যখন না বুঝে, তখন জনগণ যা করে। কে রে বাড়া, মমতা দিদি নাকি? ও দিদি, আমরা তো যুবসাথীর টাকা পাইনি। দিদি তুমি কোথায় যাচ্ছ? দিদি দে না দিদি। এই বাড়া দিদি। ভাই, যুবসাথীর টাকা পাওয়ার ক্ষোভ, যেখানে সেখানে রাতের অন্ধকারে দিদিকে কি চাই? দিদি এখন ব্যাগপত্র গুটিয়ে দুঃখের সহিত বাংলাদেশে চলে যাচ্ছে। পিসি, ভোটে তো হেরে গেলাম, এবার চপ শিল্পী ছাড়া আমাদের আর ভাত জুটবে না। তুই বেশি কথা বলিস না, এমনিতে আমার মাথা গরম। তুই যা ওদের ঘুগনি দিয়ে আয়, অনেকক্ষণ থেকে বসে আছে। গরমা গরম চপ ঘুগনি। আসুন দাদা ভাই, খেয়ে যান আমাদের পিসি ভাইপো চপ শিল্পী দোকানে। পিসি, আমার দোকানে সেরকম বেচা কেনা হচ্ছে না। এখন বুঝতে পারলাম সাধারণ মানুষ কেন চপ শিল্পীর কথা শুনলেই রেগে যেত। গাইজ, দিদি আর ভাইপো দুজনে মিলে তো চপ ঘুগনি বিক্রি করবে, নিজের ফ্যামিলি চালিয়ে নেবে। তুমি কি করবে এটা কি ভেবে দেখেছো? তাই এত ভোট ভোট না করে ফ্যামিলি কিভাবে খুশি থাকবে আর নিজে কিভাবে খুশি হবে সেটার দিকে নজর দাও। আর হ্যাঁ, কিছু নন স্টপ মিম অ্যাড করছি, সেটা দেখো, মজা আসবে। খানকির ছেলে শুভেন্দু, তুই পাশ করার পর মুসলমানদের বাড়িঘর কেন ভাঙছিস? আমার মুদি আব্বা বলেছে ভাঙতে, তারা এখানে থাকতে পারবে না। খানকির বলা শুভেন্দু, তুই একটা বাইনছুত। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। वाह क्या सीन है, वाह क्या सीन है। চাচা, মেয়ে মানুষ ইংলিশে কি বলে? তাহলে তুমি এবার ইংলিশে সাদিয়া নামটা বানাম করে শোনাও। ইংলিশে ইংলিশে সহকারে বাংলাদেশ সাদিয়া, এটাই মানে ওর সাথ নাই, ওর সাথ নাই, এটা ইংলিশে বানাম করলাম। ইংলিশে। তো গাইজ, আজকে এখান থেকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোর বাপের খাইনি কেবে এমনি মারবি? বাপ বাপ করবি না বেশি, নাহলে তোর না মুখ তো ফাটিয়ে দেবো। ফাটা দিন বে লে, তুই দাঁড়াবে। লে শালা যারা মরে বে। এ ভাইরে, কি ব্যাপার রে ভাইরে? চুলকা দেখা ভাইরে, জ্বলছে, পুষ্টি জ্বলছে তো, জ্বলো। চুলকা চুলকা চুলকা। লে আরো লে, আরো লে, ফোন দিবি আর। আমাকে ভাই, ও